কানে লাগাইয়া তুমি ঘুমাও, সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া তুমি নাচ গান দেখো, কবিরা গুনাহ করে করে রাতটা কাটায় দাও। আল্লাহ না করুন আজরাইল যদি আল্লাহ পাঠায় দেয় আর এসে যদি দেখে তোমার কানে কানের আওয়াজ চলতেছে, সামনে মোবাইলে নাচ গান, আজরাইল আসার পর তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো, আল্লাহর কোরআন মানো, তোমাকে বুঝাইতে তো আমার বেশি বয়ান লাগে না। হিন্দুরে যদি বয়ান করতাম অনেক বুঝাইতে কষ্ট হতো, বেঈমানেরে বুঝাইতে অনেক কষ্ট লাগতো, কিন্তু তোমারে লাগবে কেন? তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো, আল্লাহ মানো, নবী মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো, তোমাকে কেন বুঝাইতে কষ্ট হবে? আজকে যদি আজরাইল আইসা দেখে তুমি গুনার কাজে লিপ্ত হয়ে আছো, আজরাইল এমন পাড়া দিবে, সামনে তোমার ছবিটা ধরে বলবে, দেখ তোর এখন জানটা কবজ হওয়ার পরে তুই কোন জাহান্নামে যাবি, একটু নজর করিয়া দেখ। নবী বলেন আজরাইল যখন জাহান্নামের চিত্রটা দেখায়, ওই দেখা মাত্র ওর চোখ উল্টায় যায়, পা উল্টায় যায়। এই জন্য দেখবা মরণের সময় অনেক বেনামাজির অবস্থা বড় খারাপ, পায়খানা পর্যন্ত করে দেয়। ঢাকার শহরে টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমিনের অভাব নাই, টাকার বালিশ বানায়, কত শত হাজার কোটি টাকা করোনায় ধরে ফেললো। যমুনা গ্রুপের মালিক বলে, কত টাকা চাও ডাক্তার, স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, আমারে বাঁচাইয়া দাও। টাকা রয়ে গেল, বাড়ি গাড়ি রইল, মালিকটারে কেউ বাঁচাইতে পারলো না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মরণ লাগবে নি? কবে মরবেন? কোথায় মরবেন? কিভাবে মরবেন? কোন দিন মরবেন জানা নাই, কোথায় মরবেন জানা নাই। যুবক মায়ের থেকে আধা ঘন্টার টাইম নিয়ে বলে, আম্মা জান একটু যাই, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো, বাজারে যাই, একটু বন্ধুর সাথে আমার আলাপ আছে। মা বলে তাড়াতাড়ি আসিস। 1 ঘন্টার একটু বেশি টাইম ওভার হয়ে গেল, মায়ের চিন্তা পেরেশানি বেড়ে গেল, এখনো কেন আসে না। আম্মা জান মোবাইলে কল দেয়, রিং হচ্ছে, কোনো রিসিভ হচ্ছে না। মা চিন্তায় পড়ে গেলেন। ঠিক আধা ঘন্টা পরে আরেকজনে মোবাইলটা রিসিভ করে বলে, এই মোবাইলওয়ালা সন্তান আর জমিনে জিন্দা নাই। এবার সন্তান বাড়িতে আছে ঠিকই, তবে জিন্দা আসে নাই, লাশ হয়ে আছে মায়ের কাছে। ও যুবকেরা, কয়দিন আর বাঁচবারে বাবা? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমি যে আল্লাহ মানো আমিও সে আল্লাহর গোলাম, তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তুমি আমি দুনিয়াতে আসিও এক, যাবার যেদিন যাব সেদিনও সিস্টেম সবার এক। তোমারও 3টা কাফন হবে, আমি বান্দাকেও 3টা কাফনের প্যাকেট বানাবে, তোমার আমার কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে প্রশ্ন 3টা করবে, সবার বেলায় তাও এক। কিন্তু বুঝি না রে বাবা,
তোমারে পায়ে ধরে ধরে বয়ান করার পরও কেন নামাজ পড়ো না? মনে মনে ভাবছো কি আলেমদের কথা বুঝি মিথ্যা? ঠিক আছে, তোমার কথা 1 মিনিটের জন্য মেনে নিলাম, আলেমের কথা মানিও না, তবে আমার মাওলার কোরআনটা একটু দেখো রে বাবা। আরবি পারো না, মোবাইলে তুমি বাংলা কোরআন লিখে ডাউনলোড করে নাও, মাঝে মাঝে কোরআনের তর্জমা পড়ে দেখবা। 1500 বছরের উপরে হয়ে গেল, আমার আল্লাহর কোরআনের একটা ভুল আজও পর্যন্ত কেউ বের করতে পারলো না। অনেক বেঈমানেরা অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত তারা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বলো বাবা, এত পায়ে ধরার পরও কেন নামাজ পড়তে চাও না? ওরে আল্লাহর বান্দা, তোমার মতো যুবক আজকে নজর করে দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমরা জিহ্বাটা নাড়াই একটু সত্য কথার সাক্ষী দাও। তোমার মতো যুবক তোমার লাইনে চলিয়া স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়নেওয়ালা যুবক আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তুমি মনে করিও না তুমি কামেল, তুমি বাহাদুর, না না, তোমার কপালে অনেক খারাপই আছে। আমার আল্লাহ তোমার উপরে বেজার। কয়দিন আর বাহাদুরি করো রে বাবা? আমার আল্লাহর কোরআন তো হেদায়েতের জন্য পাঠাইলেন। এই কোরআন আল্লাহ অক্ষর দিয়া বললেন আমি তোমার ইমানটারে তাজা করব। তুমি আমার কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো, আমি পরীক্ষা করব এই অক্ষরগুলো দিয়ে। 2 নাম্বার কথা, আল্লাহ তাআলা দুনিয়ার সব বাহাদুরকে আল্লাহ পাক চরম শিক্ষা দিলেন এই আলিফ লাম মিম দ্বারা। এ বাহাদুরেরা, মনে মনে ভাবো, হাফিজুর রহমান মনে মনে ভাবি, আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, আমার মতো বড় শাইখুল হাদিস কেউ নাই, আমার মতো বড় আলেম কেউ নাই। আল্লাহ কয় তুই এত জানো, এত জানো, এত জানো, আলিফ লাম মিমের অর্থ কি বল? এই এলে বলা মাস্তান, তুই এত কিছু জানো, জানলে বলতো আলিফ লামের অর্থ কি? তুমি কি বলবা? তোমার বড়রা বলে গেছে কিছুই জানি না, আল্লাহ জানেন। যদি এমন হয় তো মাথা নত কর, কোরআন শরীফে ঢুকবি, হ্যাডাম নিয়ে ঢোকা যাবে না। মাথা ডুববি, দরজায় কিন্তু আলিফ লাম মিম দিয়া দিছি, যে বাহাদুরি ভাব নিয়ে কোরআনের দরজায় ঢুকা যাবে না। আলিফ লাম মিম দিয়া তোরে বাড়ি মেরে মাথা নোয়ায় দিলাম, মাথা নত কর। তুই ভিতরে যায় কি শিখবি? তোর যদি অহংকার থাকে কিচ্ছু পাবি না। অহংকার দমন করবি, আর যদি অহংকারী ভাব দেখাও তাকে আলিফ লামের তর্জমা করে ভিতরে ঢুক। আল্লাহ কয় যত পারো, যত পারো, যত জানো, সব পারা আর জানা আলিফ লামের সামনে ব্রেক হয়ে গেছে। সব ব্রেক করে দিলেন, অহংকারীদের অহংকারকে দুমড়ে মুচড়ে দিলেন। মাথা নত করবি না, আলিফ লাম মিম দিয়া নত করাইলাম, এরপরে কোরআনে ডুববি, বিনয় হইয়া কিছু পাবি। বুক ফুলাইয়া ডুববি, কিচ্ছু পাবি। ধ্বংস তোর দুনিয়াও, ধ্বংস তোর আখিরাত। ঠিকই যারা বাহাদুরি করে এলেম নিয়ে, আমি অনেক কিছু জানি। আমি সেদিন পটিয়া চট্টগ্রাম মাদ্রাসার বয়ানে বলেছিলাম যে দুনিয়ার মানুষেরা যোগ্যতা যাচাই করিয়া সম্মানের চেয়ার দেয়। কথা ঠিক নেই? যোগ্যতা দেখা চেয়ার দেয়, আর আমার মা